কত বড় বন মুরগি, বাবা চুপ চুপ, তুই দাঁড়া, আমি যাচ্ছি, কোনো শব্দ করিস না, আমি এনে রয়েছি, তুই দাঁড়া, কোনো কথা কবি না, কোনো শব্দ করিস না। হ্যালো মাম্মা, আমরা এই বন থেকে বন মুরগি ধরেছি, দেখতে পাচ্ছেন আমরা দুইজন, আর আজকে এই বন মুরগি দিয়ে এই বনে আমরা আজকে রান্না বান্না করে খাবো। চলুন, দেরি করা যাবে না, এই বন মুরগি দিয়ে আজকে ভালো মতো ভুনা করবো। বন মুরগির গোস্ত বিশাল স্বাদ, এই মুরগি আজকে আমি ভালো করে রানবো এবং আমরা ভালো করে আপ্যায়ন বাবলুর সামনেই করবো, আর এবং আমিও খাবো। আজকে আমরা যে বন মুরগি ধরেছি, আসলে এখানে রানবো বাগানেই, কিন্তু বাগানে রান্নার জন্য তো আমাদের চুলো নেই, তাই আমরা কি করছি যে এখানে আমাদের কাছে চাকু ছিল, সেই চাকু দিয়ে আমি আর শরীফুল এখানে মাটি খুঁজতেছি। আর আজকে যে রানবে আমাদের শরীফুল, তুমি কিভাবে রানবা বলো? আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম যে শুনতেছিলাম যে বন মুরগি পাওয়া যায়, আল্লাহ মিলিয়ে দিয়েছে বন মুরগি। আজকে আমরা বন মুরগির মাংস খাবো। এখন আমাদের করণীয় চুলো বানাবো, চুলো বানায় এবং এরপরে রান্না চড়াই দেবো, আর আল্লাহ যদি রুজিতে রাখে ইনশাআল্লাহ আমরা খাবো। তাহলে ঠিক আছে, আসলে আমরা কাজ শুরু করি। মামু, আমাদের চুলো রেডি হয়ে গেছে, এখন আমরা মুরগি ঝোবাই দেবো, ঝোবাই দিয়ে মুরগি ছুলা কাটা করবো। কীভাবে ছুলা কাটা করি, ধুই, কোথা থেকে পানি ব্যবহার করি, সবই আপনারা দেখবেন। এবং আমাদের যে মজার রান্না করবো আমরা দুইজনে, এই রান্নাটা আপনাদেরকে দেখতেই হবে যে আমরা পুরুষ মানুষ কী রান্না করি। হ্যালো মামা, আপনারা দেখতে পাচ্ছেন এই আসলে এই গাছের গোড়ায় প্রচুর পরিমাণ ময়লা ছিল, আমরা নদীতে পানি আনেছি, আর পানি আই নাই মামা, দেখতে পাচ্ছেন এই খাটেটা আমরা পরিষ্কার করলাম, আর পরিষ্কার করে এখন আমরা মুরগিটা ধুয়ে নিচ্ছি। আমার বন মুরগি কুটা হয়ে গেছে মামা, এখন এই বন মুরগি আমি নদীতে যাব, যাই এই বন মুরগি এখন ধোবো, ধুয়ে আমি বন মুরগি রান্না বান্না করবো। দেখতে পাচ্ছেন এই যে হলো আমার কড়ই, আর এই কড়ইটা আমি পাশের বাড়ি, বোনের পাশের বাড়ি এক আন্টির কাছটা আমি কদ্দ করে নিয়ে আইছি, আবার তাকে এই রান্না বান্না হয়ে গেলে তাকে আমি ধুয়ে তার বাসায় পৌঁছে দেবো। আর এই যে মশলাগুলো আমরা কোথায় পেলাম, আসলে এই মশলাটা সেই আন্টির কাছ থেকে নিয়ে আইছি, যে আন্টির কাছ থেকে কড়ই হারিয়ে নিয়ে আইছি। আসলে উনি এত দরদি, উনি বলছে বাবা তোমরা বনে কি করো, আমরা বললাম বা একটা দুর্ঘটনা ঘটে আমরা বনে এসেছি, আসলে আপনার বাসায় যদি এখন আমরা খেতে চাই তাহলে হয়তো ভাই আমাদের রাগ করতে পারে, আপনারা বকাঝোকা করবে, তাই কিছু দেন আমরা রাঁধতে খাই। উনি আমাদেরকে মশলা কাইটে কুইটে বাইটে সব কমপ্লিট করে দিয়েছে, আমরা সেই মশলা আই নেই। এখন আমরা এই যে শরীফুল এখন এই যে মশলা দেবো। এখন দেখেন কি কি মশলা দিচ্ছি আপনারা দেখুন, আন্টির কি কি মশলা, পেঁয়াজ, এই যে এর মধ্যে সব কিছু বাটা আছে, এই মশলা আন্টি বেটে দিয়েছে আমাদের। ওয়াও, আন্টি তো ভালো মশলা বেটে দিয়েছে, শুকনো ঝাল বেটে দিয়েছে আন্টি। আন্টি ঝাল না, এর মধ্যে সব কিছু আছে, আদা সব আন্টি সবই আছে। সুন্দর সুন্দর, আন্টিতে আবার গুঁড়ো ঝালও দিয়েছে নাকি, এটা কি? এটা জিরের গুঁড়ো। ও জিরের গুঁড়ো, আন্টিতে এত দরদি, জিরের গুঁড়ো বেটে দিয়েছে আন্টি। আন্টিকে আমরা রান্না বান্না খাওয়ার পরে আন্টিকে এক পিস আমরা অবশ্যই দেব। হলুদ, একে আন্টির বাসার হলুদ, সবই আন্টির, সবই আন্টির বাসা। হ্যাঁ, দরদি আন্টি।
এই বনের জঙ্গলে মানুষদের কি সুন্দর দরদ করে আনতি। ও লবণ আনতি। এই রান্না করার একটা পদ্ধতি আর একটা আছে, কিন্তু ওইটা তো করার সময় নেই, হ্যাঁ। আর এই সেরকম পজিশনও না, এর জন্য আমরা কাইটে বাইটে গেছে এটা সেই ফেলে আমরা রান্না করতেছি। তবে স্বাদ আর একরকম। আমাদের মশলা কমপ্লিট হওয়ার পরে আমরা এখানে 5 মিনিট রেখে দেবো। রেখে দিয়ে বন মুরগি, আসলে আমি কোনো দিন খাইনি মামা বন মুরগি যে আসলে এত টেস্ট। আমি শুধু শুনেছি বন মুরগি। আজকে আমরা অরিজিনাল যে বন মুরগি ধরে খাচ্ছি, খুবই মজা হচ্ছে মামা। আমরা করলাম বন মুরগি, আপনারা বিশ্বাস করবেন, আপনারা ভাবছেন যে ওইটা অন্য মুরগি। না, ওটা বন মুরগি। ভালো মতো লক্ষ্য করুন আর দেখুন বন মুরগি খাওয়ার কি স্বাদ। আমরা রাঁধবো, এমনভাবে রাঁধবো, আপনারা আসলে দেখতে থাকুন যে আমরা কীভাবে রাঁধি। আর আসলে এই রান্নাটা অনেক কষ্টের বিষয়। আমি ঘেমে গিয়েছি, খড়ি গুছাই, এখানে মাটি খুঁচে রাঁধছি। দেখতে পাচ্ছেন আমাদের ভাত পুরো উঠলে গেছে। এই যে পানি গরম হয়ে গেছে। আসলে আমরা তো মানুষ গ্যাসে রাঁধতে, আর আমরা এখানে চুলো খুঁচে রাঁধতেছি। আসলে অনেক কষ্টের বিষয়। দেখুন মাংস আমাদের মাখানো হয়ে গেছে। ওয়াও, সুন্দর হয়েছে, সুন্দর। দেখতে পাচ্ছেন আমাদের ভাত রান্না হয়ে গেছে মাম্মা। এই যে আমরা এখন এখান থেকে পাতা ছিঁড়েছি, আমাদের আসলে কোনো কাপড় নাই, এই পাতা দিয়ে আমরা এখন এই ভাতটা এইভাবে নামাবো। এখানে নামাই, এটাকে আমরা মার গালাবো। তার আগে আমরা দেখতে পাচ্ছেন এই যে সেই বন মুরগি মামা, দেখতে পাচ্ছেন আমরা না হলে আধা ঘন্টায় বন মুরগিতে মশলা লাগাই, তারপরে এখানে রেখে দিচ্ছি। এর ভিতরে পুরো মশলা ঢুকে গেছে। এখন আমরা এই বন মুরগিকে ভালোভাবে কষাবো। আপনারা দেখুন এখানে আমাদের আসলে জাল জ্বালাতে অনেক কষ্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন খড়ি দিয়ে আমরা জাল জ্বালাচ্ছি, আর এই আগুন জ্বালানোর জন্য আমাদের অনেক কষ্ট হচ্ছে। তারপরেও এই যে জ্বালাচ্ছি, দেখতে পাচ্ছেন এই আমাদের মাংস আসলে এত টেস্ট হবে, এত সুন্দরভাবে আমরা রাঁধবো, যা খেয়ে খুবই মজা পাবো। আর আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা আসলে যতই রাত হোক, যতই গভীর রাত হোক, আমরা এই গভীর রাতেই এই জঙ্গলেই এখানে খাবো, আর এখানেই খায়ে তারপরে আমরা এখানেই এই জঙ্গলে ঘুমায় থাকবো। যদি আমাদের কপালে কিছু হবে, আমরা ওটা ভয় পাই না। আমাদের দেখতে পাচ্ছেন মশলা টকবক করছে। এখন আমরা এই চামচ দেখতে পাচ্ছেন, এই চামচ দিয়ে এখন আমি একটু এই বন মুরগিটাকে কষাবো। দেখুন মশলা পুরো বন মুরগির ভিতরে ঢুকে গেছে। কাঁচা মশলা আমরা রেখে দিয়েছিলাম। এখন এই যে সুন্দর লাল হয়ে গেছে মামা, দেখতে পাচ্ছেন মশলার পুরো লাল। এখন এই মুরগিটাকে ভালো মতো কষাবো। কিছুক্ষণ কষানোর পরে যখন ওর ভিতরে পুরো মশলা ঢুকে যাবে, তখন আমরা কিছু পানি দেব। পানি দিয়ে কিছুক্ষণ রেখে আমাদের মাংসটা পুরো রান্না হয়ে যাবে। আর আমরা এই ভাত দিয়ে আর বন মুরগি দিয়ে আজকে খাবো। আর বন মুরগির কেমন টেস্ট, যারা খায়নি তারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন। আর আমরা কেমন টেস্ট হয়েছে আপনাদেরকে আমরা জানাবো। আমি কোনোদিন আসলে ভাতের মার গালাইনি, কিন্তু আজকে বিপদে পড়ে গালাতে হচ্ছে। আপনারা দেখুন এই যে আমি সুন্দরভাবে ধরেছি, আর এখন ভাতের মার গালাচ্ছি। আসলে ভাতের পানি না ফেরালি ভাত ফেনা হয়ে যাবে, তাই আমি ভাতের মার গালাচ্ছি। এটাকে পুরো ভাত শুকিয়ে ফেলবো এভাবে ধরে। আজকে এই মাংস রাঁধতে আমাদের অনেক রাত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পশুর আকারে অন্ধকার পড়েছে, আর পশু পাখি ডাকা শুরু করে দিয়েছে। আমার খুব ভয় করছে, কিন্তু ভয় করলে তো করার কিছু না। আমরা 3 জন আছি মোকাবেলা করার মতো। আর দেখতে পাচ্ছেন আমাকে মাংস পুরো টকবক করছে। মাংস করলাম কাঁচাই গেছে, মাংস রান্না কাঁচাই গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই চামচ দিয়ে আমাদের আসলে পানি দিয়েছি, আর মাংস আমাদের রান্না হয়ে গেছে। আর মাংস রান্না হয়ে গেলেই এই গভীর জঙ্গলে আসলে আমরা খাবো, ভয় লাগছে। তারপরে আমাদের খেতে হবে, প্রচুর পরিমাণ ক্ষুধা পেয়েছে। আমরা এখান থেকে একটু সাইডে যাই, ফাঁকা জায়গা যায় আমরা খাবো, না হলে এখানে প্রচুর আকারে মশা, এখানে খাওয়া যাবে না। আমরা ঢেকে দিলাম, আর একটুর মধ্যে আমাদের এই মাংস রান্না হয়ে যাবে, তারপরে আমরা যে খাবো। আমাদের রাঁধতে রাত 11টা বেজে গেছে। আর এই 11টা বেজে গেছে, এখানে প্রচুর পরিমাণ পশু পাখি। আমার ভয় করছে মামা, এই জঙ্গলে খাওয়াই যাবে না। আমরা সাইডে একটু ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা দিয়ে আমরা খাবো। আমরা এখন এই খাবার, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে গোস্ত রয়েছে, আর আমার পিছনে রয়েছে ভাত। আজকে এই নিয়ে আমরা এখন খাবো। আমরা একটা উঁচু জায়গায় এসেছি, আর উঁচু জায়গায় এসে আমরা দেখতে পাচ্ছেন আমরা যে ভাত রান্না করেছি, সেই ভাত আমরা এখন কলার পাতা কেটে, এই পাশেই একটা কলা গাছ পেয়েছি, আর সেই কলা গাছ থেকে একটা কলার পাতা কেটেছি। সেখান থেকে আমরা ওই কলার পাতা কেটে সেখানে আমরা ভাত, দেখতে পাচ্ছেন থালা হিসেবে কলার পাতা ব্যবহার করেছি। আর এই যে সেই আমাদের বন মুরগি, ওয়াও সে বনের মতো ধুমো উঠছে মামা। ওয়াও, রান, এটা বন মুরগির রান। আসলে আশেপাশে কেউ নাই, খুব ওয়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাংস ভাগ করা হচ্ছে। ওয়াও, এই যে দেখতে পাচ্ছেন একটা মুরগির 3টা রান, কিন্তু আমরা 3জন হয়ে গেছি। এখন মুরগি আসলে রান 2জনে 2টা নেছে, আর একজন নেবেই।
হ্যালো মামা, অনেক রাত, আসলে ক্লিয়ার দেখা যাবে না, তারপরও করার কিছু না। এই যে কলার পাতায় ভাত নিয়েছি আর সেই বন মুরগি নিয়েছি, আর এই বন মুরগি এখন আমি খাবো। আর কেমন রান্না হয়েছে আর বন মুরগির কেমন স্বাদ আমি আপনাদেরকে দেখাবো। আমি ঝোল দেখারা ভাত আগে খেয়ে আপনাদেরকে দেখাই। ঝোলে স্বাদ হয়েছে, অনেক স্বাদ, কিন্তু একটু লবণ কম হয়েছে। এই যে লবণটা নিয়ে নিলাম। আর এই যে মামা, এই যে মামা সেই বন মুরগির রান মামা, ছোটো ছোটো করে কেটেছি, কারণ বন মুরগি অনেক শক্ত হয়, দেশি মুরগির মতো তো অনেক শক্ত। আমি একটু খাই। ও মামা, ও মামা, মাখুমির মতো মামা। আমি এই জীবনে প্রথম খেলাম মামা বন মুরগি, এত টেস্ট, পুরো মাখুমির মতো লাগলো। বাহ, মারাত্মক মজা মামা, মারাত্মক মজা।